তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পারিবারিক লিজে নেওয়া আমবাগান জাল দলিল এবং সই জাল করে বাগান দখল করার চেষ্টার অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাচৌল 1 নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অলিনগর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পূর্ব বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাবিনা খাতুন। তিনি পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন, কিন্তু ভোট গঠনের সময় তৃণমূলে যোগ দেন তার শ্বশুর জৈনুদ্দিন। সেই সময় কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন। পঞ্চায়েত সদস্য বৌমার সঙ্গে তিনি যোগ দেন তৃণমূলে। জৈনুদ্দিনের অভিযোগ, তারপর থেকে কংগ্রেস পঞ্চায়েত সদস্য আমিনুল হকের মদতে এলাকায় কিছু কংগ্রেস কর্মী তাকে হুমকি দিত। লোকসভা নির্বাচনে সমগ্র কলিগ্রাম অঞ্চলে লিড নেয় কংগ্রেস। তারপর থেকে অলিনগরতে থাকা তার লিজে নেওয়া একটি বড় আমবাগান অবৈধভাবে জাল দলিল তৈরি করে দখলের চেষ্টা শুরু করেছে। এমনকি রাতের অন্ধকারে বাগানে এসে রক্ষীকে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ। তাদের হাতে থাকছে আগ্নেয়াস্ত্র বলেও অভিযোগ। ইতিমধ্যে জৈনুদ্দিনের তরফে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জৈনুদ্দিন তার পরিবারের সকলেই ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি তুলেছে তৃণমূল। আমার একটা জাল সই করে ওরা বাগান জবরদখল করার চেষ্টা করছিল। হ্যাঁ, আমার লিজ দেওয়া বাগান। আচ্ছা, করে হ্যাঁ, এরা কংগ্রেস দলের সমস্ত। এটা আমিনুলের নেতৃত্বে হচ্ছে। তো আমি কংগ্রেস করছিলাম, কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম এবং আমি গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছি, মানে আমার বৌমা জিতেছে, আমি এ পরিচালিত করি। যেহেতু আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেছি, তাই জন্য আমার উপরে অত্যাচার করছে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এই যে আপনার জালিয়াতি করার চেষ্টা, সেখানে তো প্রমাণিত হলো যে এটা সম্পূর্ণ জাল। পুলিশ বুঝতে পেরে গেছে, পুলিশের ভূমিকা ভালো ছিল। পুলিশ আমাদেরকে বললো একটা লিখিত দিতে, আমরা এখন লিখিত দিচ্ছি। পুলিশ যখন ওদেরকে প্রোটেস্ট করে বারবার জিজ্ঞেস করে, তখন ওরা ভয় পেয়ে যায়। তখন ভাবছে, আমরা বললাম এটা আমরা এটা কোর্টে যাব, কোর্টে আমরা এটা চ্যালেঞ্জ করবো, এই সইটা আমার না। তখন ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। এখন কি চাইছেন আপনি? আমরা পুলিশ তার দ্বারস্থ হয়েছি, এখন দেখি পুলিশ কি করছে। পুলিশ তো আশা করি ভালোই করবে, আর না হলে পুলিশের সাহায্য নিয়ে আমরা। এটা তো ওরা সম্পূর্ণ চক্রান্ত করছে, দাদাগিরি করছে। দাদাগিরি করে হয়তো যদি ওরা জবরদখল করতে চাইছিল, আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। পুলিশ আজকে দুপক্ষকে ডেকেছিল, ডাকার পরে মীমাংসায় বসা হয়েছিল। তারপরে ওরা কিন্তু পালিয়ে যায়। পুলিশ ওদেরকে অনেকবার ডাকাডাকি করেছে, কিন্তু কেউ ছিল না, সবাই পালিয়ে গেছিল। সাক্ষী এসেছিল, তারাও। যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেসের অঞ্চল নেতৃত্বের দাবি, লোকসভা ভোটের নিরিখে কলিগ্রাম অঞ্চলে লিড পেয়েছে কংগ্রেস, তাই তৃণমূল পরিকল্পনা করে কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে। কেউ না কেউ কোনো না কোনো পার্টি বিলংস করে। এখন যারা বাগানের ব্যবসায়ী, যারা বাগানের ব্যবসা করে, তারা, আমি যেটুকু শুনেছি, জৈনুদ্দিনের কাছ থেকে 7 লাখ টাকা দাম করে 3 লাখ টাকা বায়না দিয়েছিল। এটা প্রমাণ আছে, এটা সাক্ষীও আছে, আমি যেটুকু শুনেছি। তো ওরা এখন সাকরাতু জৈনুদ্দিন যার নাম, সে এখন ওটাকে মানে বেইমানি করার চেষ্টা করছে। আমার কিন্তু এই সমস্ত কথাগুলো কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি লিডার, আঞ্চলিক লিডার আছি আমি, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেক কথাই কংগ্রেসীকে জড়িয়ে দেওয়া, ব্যবসা করলেই কংগ্রেসীরা করছে এটা করা, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছে। আর আমার একটা বদনাম করার চেষ্টা করছে। আমার যে রাজনৈতিক কেরিয়ার এত সুন্দর, আমাকে কোনো দল, সব দলের সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, কেউ কোনোদিন আমাকে কোনো ফাঁসাবার চেষ্টা করেনি, আমি ব্যবহারটাই সেইভাবে চলছি। এখন এরা এটা একদম পুরো চক্রান্তের গন্ধ, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এবং এটা শুধু না, এখন তৃণমূলের প্রধান গত 5 বছর থেকে যে রাউডিপনা করছে, এখন এর মধ্যে একটা বিহার গণ্ডগোল করেছে ওরা, দুপক্ষ মিলে একটা গণ্ডগোল হয়েছিল, সেটা সবাই জানে, সেটা মিডিয়া হয়েছে। কিন্তু এখন আবার আমি দেখতে পাচ্ছি যে এই প্রধান আবার আগামীতে মানে এখন একটা সুরসুরি দিচ্ছে, যাতে ভবিষ্যতে আবার হয়তো কোনো রকমের গণ্ডগোল হতে পারে, হ্যাঁ, এখন গ্রামের লোক অশান্তি থাকতে পারে, আবার সেই চেষ্টাটাও চালিয়ে যাচ্ছে। মেম্বার বার কর, সব লে